সকাল থেকে বৃষ্টি, প্রচণ্ড বৃষ্টি পড়ছে, বুঝেছো? সকাল থেকে ভীষণ বৃষ্টি লেগেছে, মানে একদম 5 মিনিট করে হয়তো একটুখানি থামছে, ব্যাস তারপরে আবার বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। এই বিভৎস বৃষ্টিতে সব অফিসে মানে এখনও বেরোয়নি, বেরোবে। আর হাজব্যান্ড তো পুজো করতে চলে গেছে, ও তো পুজো করে জানো। এখন চাকরি বাকরি আর করে না, এখন পুজো করে। আর এই বাগানের অবস্থা দেখো, বৃষ্টি পড়লে বাগানটা খুব সুন্দর দেখতে লাগে দেখো, কিন্তু যারা যাচ্ছে তাদের কত কষ্ট করো তো, বৃষ্টিতে ভিজে ভিজে রাস্তায় যাচ্ছে যারা, দেখো। তোমরা দেখতে থাকো, আমার একটা কুটনো কুটছি, সব রকম সবজি দিয়ে একটা তরকারি হবে। এটা বরবটি কাটছি, আর এই যে বরবটি কাটার পরে এই যে পটল কাটবো। এই সব কিছু দিয়ে একটা সবজি করলে কি হয় বলো তো, মোটামুটি সব রকম সবজি খাওয়া হয়। এবারে কি তুমি স্পেশাল কিছু করো ঠিক আছে, কিন্তু সবজিটা তো খাওয়া হলো নয় কি? এবার সবজিটা তো না হলে খাওয়াই হবে না। এই জন্যে একটা জিনিস আমরা কম সময় করি, এইটা একটা প্রথম পাতে থাকবে, সব রকম দিয়ে একটা সবজি, সেই সবজিটা প্রথম পাতে খাবে। তারপরে এই মানে ডাল কি ভাজা যা থাকবে থাকবে, আর একটা স্পেশাল তরকারি থাকবে, একটা মাছ হোক, ডিম হোক, চিকেন হোক, যাই থাকে না কেন ওটা একটা স্পেশাল থাকবে, বুঝেছো? আর এইটা হচ্ছে কি যে মানে আগে খেত না, আগে মামন টামন কেউ খেত না, বান্টিরা কেউ খেত না, তিন্নিও খেত না, তো কিন্তু এখন খায় ওরা। আর এখন মোটামুটি কি বলো তো, খেতে ভালো না লাগলেও যারা একটু স্বাস্থ্য সচেতন, তো এখন ম্যাক্সিমাম ছেলেমেয়েরা সব স্বাস্থ্য সচেতন, তো তারা না ভালো না লাগলেও এটা খাবে, জানে এটা খেলে মানে স্বাস্থ্যের পক্ষে ভালো। ওদের একটু বুঝিয়ে দিতে হবে এটা খেলে শরীর স্বাস্থ্য ভালো থাকে, রোগা হয়। সবথেকে বড় কথা, যদি বলো যে তুমি রোগা হয়, তখনই খাবে ওরা। মানে এত রোগা হওয়াটার উপর ওদের এত প্রায়োরিটি দেয় যে যেটা খেলে রোগা হবে একবার যদি তোমরা বলো, ও ঠিক সেটা খাবে। কি বলবে বলো? ওই জন্যে আমি এটা বলেছি, এটা এই সবজি খেলে হ্যাঁ রোগা হবে। আলু খেতে হবে না, আলু খাওয়ার দরকার নেই, আলুগুলো দিয়ে দিবি, খাবি না, কিন্তু এগুলো খাবি সবজিগুলো, তাহলে তুই রোগা হবি। তাহলে ঠিক আছে, খাবো। যাক গিয়ে, আমার তো সবজি খাওয়ানো নিয়ে কথা, তাতে করে কিছু বললে যদি খায় তো তাহলে অসুবিধে কী আছে বলো? সেই জন্যে এই বলে বলে ওদেরকে আমি সবজি খাওয়া ধরিয়েছি। না হলে আগে কি করতো বলো তো, আলু, কেবল আলু খাবে জানো তো, মাছের তরকারি আলু দিয়ে, আলু পেঁয়াজ টেঁয়াজ দিয়ে মাছের তরকারি, সেটা ঠিক আছে, খাওয়াটা অসুবিধে নেই, কিন্তু তার সাথে তো সবজি খেতে হবে। সবজি খেতে গেলেই ওদের কষ্ট। এখন খায়, এখন সবাই খায় ওরা। যাই হোক, খাওয়াতে পেরেছি এটাই ভালো লাগে, কিন্তু আমাদের কোনো অসুবিধে নেই, আমাদের মানে খাওয়ার মধ্যে কোনো অসুবিধেই নেই, আমরা সবই খাই, আমার হাজব্যান্ডও খায়, আমিও খাই। তার মধ্যে কোনো জিনিস হয়তো একটু বেশি ভালো লাগে, একটু কম ভালো লাগে, এরকম ব্যাপার আছে, কিন্তু খাই না মানে ওরকম আমাদের নেই। অবশ্য একটা টাইম সকলেরই থাকে, আবার একটা টাইম সব ঠিক হয়ে যায় যদিও। আর বাইরে বৃষ্টি হচ্ছে দেখেছো, ভোর ঝাঁতে বৃষ্টি, আমাদের দেখালাম যদিও,
এই দেখো রান্নাঘর থেকে দেখতে পাচ্ছ। আর তারপরে কি আছে বলো তো, টিন আছে তো, টিনের মধ্যে পড়ছে, টিনের মধ্যে জল পড়ছে আর এত আওয়াজ হচ্ছে। টিন আছে, অ্যাডভেস্টারও আছে, এই টিন আর অ্যাডভেস্টারের মধ্যে পড়ছে। আর সিঁড়িটা অ্যাডভেস্টার না, আর সেই অ্যাডভেস্টারের মধ্যে পড়ছে আর কি জোরে আওয়াজ হচ্ছে, মানে কথা শোনাই যাচ্ছে না। রান্নাঘরটাতেও তাই, খুব জোর আওয়াজ হচ্ছে। আর বৃষ্টিটাও ভালোই পড়ছে, খেপে খেপে খালি বৃষ্টি আসছে। আমার মনে হয় এটা কী বলো তো, নিম্নচাপ, তা না হলে কিন্তু এত বৃষ্টি হয় না। দেখেছো আওয়াজ? তো চলো তোমাদের সঙ্গে আবার পরে কথা বলছি। উচ্ছেটা কেটে নিই, আর এইটা আলুগুলো কেটে নিই। আর উচ্ছেটা কী করবো বলো তো, উচ্ছেটা ঝাল করব। এতে আলু পড়বে না, শুধু উচ্ছের ঝাল করব। আর এই আলুগুলো এই সবজিটাতে দেবো। আর আরেকটা সবজি তোমাদের আমি দেখাবো, করে আবার তোমাদের দেখাবো। খুব ভালো হয়েছে। তো এটা কিসের তরকারি বলো তো? এই চালনা ঝোলে এটা হচ্ছে কি, এই রেসিপিটা হচ্ছে তোমার বেসনের সাথে ডিম মিশিয়ে ভরা করে আলু দিয়ে তরকারি। এটা খুব ভালো হয় খেতে, জানো তো। এটা মানে তোমার কী বলে, সবসময় ডিমের যদি অমলেট না খেতে ইচ্ছে করে, সেদ্ধ না খেতে ইচ্ছে করে, তখন একটুখানি বেসন দিয়ে তাতে 2-3টে ডিম দিয়ে ভালো করে একটু খাবার সোডা দিয়ে যদি এটা বড়াটা করে নেওয়া হয় না, তাহলে তারপর আলু পেঁয়াজ দিয়ে, মানে আলু দিয়ে আর পেঁয়াজ বাটা, রসুন বাটা, এই তো টমেটো আদা তো পেস্ট করতেই হবে, ওই দিয়ে যদি এই রান্নাটা করা হয় না, তো খেতে খুব ভালো লাগে, জানো তো। তো এই হচ্ছে, এটা তোমাদের দেখাবো বলেছিলাম, সেই জন্যই দেখিয়ে দিলাম। চলো। হাই ফ্রেন্ডস, গুড ইভিনিং। আর মুকুল সিম্পল লাইফ চ্যানেলে তোমাদের অনেক 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 শুভেচ্ছা আর ভালোবাসা রইল। আর আজকে খুব দেরি হয়ে গেছে, 6টা বেজে গেছে, কারণ সেই দুপুরে তোমাদের সেই মানে ব্যাক ক্যামেরায় যা দেখালাম, তারপর থেকে তোমাদের কাছে আসতেই পারিনি। আর কি অবিশ্রান্ত বৃষ্টি গো, সেই বৃষ্টি মানে থামতেই চাইছে না এখনও পর্যন্ত। মানে তুমি মানে তোমরাও নিশ্চয়ই সবাই দেখছো, সেটা না, তোমরাও ভুক্তভোগী, কিন্তু এত বৃষ্টি পিছনে লেগেছে না। আর এই অবস্থায় আর এই অবস্থায় কি বলো তো, ছাদে সন্ধে দিতে গেছিলাম, পুরো স্নান করে গেছি একদম, মানে ভিজে ভিজে। আর আমাদের হ্যাঁ সত্যিই তাই, আমি অন্যদিন আমার তো ঘাম প্রচুর হয়, কিন্তু হচ্ছে কি যে আজকে বৃষ্টিতে ভিজে পুরো একদম মানে সে ঘামের মতোই অবস্থা হয়ে গেল, ভিজে গিয়ে একেবারে। দিয়ে তারপরে সিঁড়িতে জল, ওরে বাবারে কি আস্তে 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 আসি, তাও দেখো না মাথাটা পুরো ভিজে গেছে একদম। দিয়ে যাই হোক, আমি তারপরে ভাবছি যে তোমাদের সাথে আজ সারা দিন কোনো কথা হয়নি। আর সেই দুপুরবেলায় একটুখানি যা তোমাদের ওই কুটনো কোটা এইসব যা দেখালাম, আর কি রান্না হয়েছে তোমাদেরকে তো দেখালে, আমি মানে বললাম আর কি, দেখাইনি। ওই রান্না হয়েছিল। আর আমাদের এই এখন সন্ধ্যাবেলায় চাটা নিয়ে এসলাম, চা নয় কফি খাচ্ছিলাম, কফি খেতে খেতে খাচ্ছিলাম, মানে এই খাচ্ছি কফি খেতে খেতে তোমাদের সাথে কথা হচ্ছে। তো শেষ হয়ে গেছে, আমি হ্যাঁ ঠান্ডা হয়ে যাচ্ছে আসলে যা বিচ্ছিরি একটা ওয়েদার না, এই ওয়েদারে কিছু আর গরম থাকছে না, সঙ্গে সঙ্গে ঠান্ডা হয়ে যাচ্ছে একদম, ঠান্ডা হয়ে যাচ্ছে। হ্যাঁ। তো যাই হোক, তোমাদের সাথে মানে একটুখানি গল্প টল্প করি, তা না হলে আজকে সারা দিন সত্যি নিজেরই কি খারাপ লাগছে। আমার এমন একটা মানে হ্যাবিট হয়েছে না, যে সেই থেকে ছটপট করছি কতক্ষণে তোমাদের সাথে এসে একটু গল্প টল্প করবো, জানো তো। আর আমি আসতে পারছি না, নিজেরই খুব খারাপ লাগছে। আর বৃষ্টি আসলে কি বলো তো, ঘরের মধ্যে মানে জল করে পায়া করে সব আসছে। আর আমাদের বাথরুমটা জানো তো খানিকটা ফাঁকার উপর, তো দিয়ে মাথার উপর জল পড়ে, দিয়ে গিয়ে তারপর বাথরুমটা, তো সেই পায়ে করে আসছে সবাই। আর সেইগুলো মুছতে পরিষ্কার করে, তারপরে বাবার একটু বয়স হয়েছে, বাবা কি হয়, বাবা পটি গেলে বাথরুমেই যায়, মানে আমাদের অ্যাটাচ বাথরুম যায়, হ্যাঁ। তো সেই জন্যে, আর বুড়ো মানুষ পারে না, বয়স্ক মানুষ তো, আর জল থাকলে না পিছলে পড়ে যাবে, ওই জন্য সব সময় এত বৃষ্টি তো জলে মানে চতুর্দিকে কিছু না কিছু জল পড়েই থাকছে। খোলা বাড়ি একদম, খোলাখুলি বাড়ি একদম, মানে অ্যাটাচ কিছু নয়।
তো সেই জন্যে হচ্ছে কি যে আমি সবসময় ইয়ে করে রাখছি যে একটু জল থাকলে যদি পিছলে যায়, এই জন্যে। আর মানে সারাক্ষণ আমার এই চলছে, জানো তো। দিয়ে আমি দেখলাম যে না, এই করতে গেলে সারাক্ষণই করে যেতে হয়। বাবাও শুয়ে আছে, এখন আর উঠবে না আপাতত কিছুক্ষণ। তো সেই জন্যে আমি তোমাদের সাথে একটু কথা বলে আসি। কী অবস্থা বলো তো। আর মানে এত পিছনে লেগেছে বৃষ্টি, তারপরে জামা কাপড়, ওরে বাবারে সিঁড়ি ভর্তি জামা কাপড়। সিঁড়িতে তো মানে একদম আর জায়গা নেই, সেখানে তো একটু মানে জলটুকু ঝরছে মাত্র, আর একটু শুকোচ্ছে না। আর রাত্রিরে যে শুকোতে দেবো, রাত্রিরে কতটা ফ্যান চলবে তা সেটাও জানি না, কারণ এত বৃষ্টি হয়ে না একটু ঠান্ডা ঠান্ডা ভাবও হয়ে গেছে। জানলা খুললে তো রীতিমতো শীত করছে, জানো তো। প্রচুর হাওয়া দিচ্ছে, প্রচুর প্রচুর হাওয়া দিচ্ছে, একদম এত হাওয়া দিচ্ছে না, ঝোড়ো হাওয়া একেবারে। আর বৃষ্টির সাথে ঝোড়ো হাওয়া মানে বুঝতে পারছো, জলের ইয়েটাও চলে আসছে ঘরের মধ্যে। যদি জানলা খুলছি না, বিছানা ভিজে যাচ্ছে, কি বলবে বলো। দিয়ে তো তোমরা সব কেমন আছো, তোমাদের জিজ্ঞেস করতে ভুলে গেছি, তোমরা কেমন আছো? আশা করি ভালোই আছো। আর আমরাও এই ভালোই আছি, মানে এইভাবে চলছে আর কি। তোমাদের আমাদের আলাদা করে নয়, সবাইকার একই রকমই চলছে। আর হচ্ছে কি যে আজকে হচ্ছে বৃহস্পতিবার, আজকে বারটাও তোমাদের বলা হয়নি, আজকে বৃহস্পতিবার। আর সকালেও সেই লক্ষ্মী পুজো করেছি। তারপরে তারপরে শোনো না কি হয়েছে। সকালে লক্ষ্মী পুজো করেছি তো পাঁচালি পড়তে পারিনি, এত বৃষ্টি হচ্ছে। আর বৃষ্টিটা হচ্ছে কি যে পশ্চিম দিক থেকে মানে জলের ঝাপটাটা আসছে, বুঝেছো তো। আর দরজাটা খুললে পুরো একদম ভিজে যাচ্ছে। আর আমি তো চেয়ারে বসে করি, তোমরা তো জানো। আর সে চেয়ারে বসেছি, পুরো জলের ঝাপটা। তখন আমি ভাবলাম যে কোনো রকমে নিচে যাই, জপটপ করে নিচে চলে এলাম। সন্ধেবেলায় গিয়ে বইটা পড়বো। ওমা সন্ধেবেলাতে সে একই অবস্থা। ভাবলাম সন্ধেবেলা কমবে, ওমা সন্ধেবেলা গিয়ে দেখি একই অবস্থা। কি বলবে বলো, যে তা একই অবস্থা হলে তো সেই পাঁচালি তো আর বন্ধ থাকবে না। পাঁচালি সন্ধেবেলায় ওইভাবেই পড়ে এলাম ঠাকুর ঘরে গিয়ে। এইরকম অবস্থা, মানে না কি বলে, নাজেহাল যাকে বলে না, সেরকম। এই হচ্ছে। আর রুটি তরকারি হয়ে গেছে, তরকারি বিশেষ কিছু করিনি। সকালে সেই যে তরকারিটা না, ওটা বেশি করে নিয়েছি, জানো তো। আর রাত্রে রুটিটা বানিয়ে চলে এসেছি। আর এই বর্ষাতে না বেশিক্ষণ ভালো লাগে না রাতে রান্নাঘরটা। হ্যাঁ, সেই জন্যই করে নিলাম আমি। রাত্রেবেলা আবার আর জলে প্যাঁচানি না ভালো লাগে না, তাড়াতাড়ি করে রান্না করে নিয়ে। জল আর কি জল এমনি না পড়ে থাকলে এটা স্যাঁতস্যাঁতে মেঝেটা থাকে না, ওইটাই তো। আর পর কদিন বৃষ্টি হলে দেখবে মেঝেগুলো স্যাঁতস্যাঁতে হয়ে যায়, বিচ্ছিরি। হ্যাঁ, একটা ঘাম টাইপের হয় না, ওই রকম। ওইটাই, এই হচ্ছে ব্যাপার, জানো। আমার একার নয়, তোমাদের সকলেরই অসুবিধে, এটা আমি বুঝতেই পারছি। কিন্তু ওই যার যেটা মানে সে তখন নিজেরটা ব্যক্ত করে আর কি। সেটাই হচ্ছে। হ্যাঁ, আর এটা তো একার কারুর নয় অসুবিধে, সকলেরই অসুবিধে হচ্ছে। এত বৃষ্টি কারুরই ভালো লাগে না বলো। একটু আধটু ঠিক আছে, একদিন ঠিক আছে, পরপর কদিন হলে না বড় অসুবিধা হয়ে যায় গো। আর দেখো বাইরের কাজ তো সকলেরই থাকে না, বাইরের কাজ তো করতে হবে, দোকান বাজার এগুলো তো থাকে না। তো সেগুলো করতে গিয়ে তো সব ভিজে। তোমার আমার হাজব্যান্ড একটু বাইরে বেরিয়েছিল, পুরো সব ভিজে, ছাতা নিয়ে কিন্তু পুরো ভিজে ঘরে ঢুকলো। এবার সেই ভিজে অবস্থায় ঘরের মধ্যে ঢুকে গিয়ে ঘরটা জল করে দিল, আবার পরিষ্কার করলাম। এই চলছে, কেবল ওদের পিছনে চলছে, কে মারিয়ে চলে আসছে জল, একদম ঘরে ছপছপ করছে। এই হচ্ছে এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, অনেক তো কথা হলো। হ্যাঁ, এবার তারা এটা বরং তুমি গান গাও। আমি গান করলে কিন্তু ভিডিও বড় হয়ে যাবে। করো না, বড় হলে হবে। অনেকদিন তোমরা গান শোনোনি মায়ের, একটা গান, আবার গান, একটা গান গান শোনাও তাহলে। যা হোক, গান দেখি, চেষ্টা করি। শুনতে চাইছিস যখন, কিন্তু আমি একা না, ওনারাও শুনবেন। সে তো নিশ্চয়ই। আমি তো মানে সবসময় তোমাদের জন্যেই তো আমি একদম মানে ফিটফাট টিপটপ হয়ে বসেছি। আমার গল্প, আমার গান, আমার সব কিছু ওইদিকের পরিবারের জন্যেই। আমি সব কিছু পরিবারের জন্যই করছি। আমার এই পাশে একটা পরিবার আছে, ও পাশে একটা বড় পরিবার আছে, বলো। ওই পরিবারের জন্যই তো আমি সব সময়ই চাই কিছু এন্টারটেনমেন্ট, কিছু দেওয়ার জন্য চেষ্টা করি। কিন্তু কতটুকু দিতে পারি আমি জানি না। কিন্তু আমি খুব খুশি, আমি তোমাদের সাথে স্বতঃস্ফূর্তভাবে গল্প করে খুব খুশি।
তো বক বক করবো না, ও যখন একটা গান বলছে দেখি তোমাদেরও যদি পারি শুনিয়ে শোনানোর চেষ্টা করি। রবীন্দ্রসঙ্গীতই গাইছি। ঝর্ণা তলার নির্জনে মাটির এই কলস আমার ছাপিয়ে গেল কোন ক্ষণে তোমারে ঝর্ণা তলার নির্জনে। দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে, মেটে বানাই মেটে তার ভাবনার তার তরে। দিনে মোর যা প্রয়োজন বেড়াই তারি খোঁজ করে, মেটে বানাই মেটে তার ভাবনার তার তরে। সারাদিন অনেক ঘুরে দিনের শেষে এসেছি সকল চাওয়ার বাহির দেশে। নেব আজ অসীম ধারার তীরে এসে, প্রয়োজন ছাপিয়ে জানাও সেই ধ্বনি তোমারে ঝর্ণা তলার নির্জনে। মাটির কলস আমার ছাপিয়ে গেল কোন ক্ষণে তোমারে ঝর্ণা তলার নির্জনে। বাবা খুব ভালো খুব ভালো খুব ভালো, হাততালি হাততালি। জাস্ট চেষ্টা করলাম, তোমরা বলো যে ভালো হয়েছে। তো যাই হোক, দর্শক বন্ধুরা বলবে তোমার, আমি তো বলবোই, এবার যদি তোমার ফ্রেন্ডরা বলে তাহলে সেইখানেই তো তোমার সার্থকতা। আমার বন্ধুরা তোমরা সবাই অবশ্যই কমেন্ট করে জানাবে যে আমি গানটা চেষ্টা করেছি, তোমাদের কাছে কতটা পৌঁছে দিতে পেরেছি সেটা তোমরা অতি অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, আর দেখো আমি একটা জাস্ট একটা আড্ডার মধ্যে বসে তোমাদের সাথে গল্প করতে করতে জাস্ট একটু শেয়ার করলাম। এটা যে খুব ভালো হবে না সেটাও আমি জানি, কিন্তু হচ্ছে কি যে তবু আমি জাস্ট চেষ্টা করেছি যে তোমাদের যদি একটু এর মধ্যে একটু আনন্দ দিতে পারি বা তোমাদের ভালো লাগাতে পারি, সেটা আমার নিজের ভালো লাগবে, আর আমারও সেটা মানে একটা পরম পাওয়া আর কি, ওটাই আমার কাছে একটা পরম পাওয়া। তো এই হচ্ছে ব্যাপার। আর
তোমরা সবাই ভালো থেকো, সাবধানে থেকো। আজকে মানে খুব বেশি তোমাদের কাছে থাকা হলো না, কালকে অবশ্যই একটু বেশিক্ষণ থাকার চেষ্টা করব। কেন কি কালকে আশা করি যতটা শুনেছি আর কি, যে কালকে নাকি নিম্নচাপ কমে যাবে, আর বৃষ্টিটা কমে গেলে আমারও একটু ওদিকের কাজটা কমবে, আর তোমাদের কাছে আমি থাকতে পারবো একটু বেশি। বুঝতে পেরেছো? তো এই হচ্ছে ব্যাপার। তাহলে আজকে এই পর্যন্তই। তোমাদের আমার এই ভিডিও যদি ভালো লাগে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো, আর লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর একদম না। এইভাবেই পাশে থাকো, এইভাবে সাপোর্ট করে যাও, সাথে থাকো, আমাদেরকে সাপোর্ট করো। হ্যাঁ, তো ঠিক আছে, কালকে একটা নতুন ব্লগ নিয়ে আসছি তোমাদের কাছে। আজ তাহলে এই পর্যন্তই। আজকে টাটা। টাটা, গুড নাইট। গুড নাইট।